শাহবাগে বড় স্ক্রিনে হাসিনার গুম খুনের ডকুমেন্টারি। এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ। জানাবো 2 কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি। এবং সর্বশেষ জানাবো আমরা যখন আঘাত করব পুরো বিশ্ব জানবে বলছে পাকিস্তান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শাহবাগে বড় স্ক্রিনে হাসিনার গুম খুনের ডকুমেন্টারি। আওয়ামী লীগ ও এর সব সহযোগী সংগঠন নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগে চলছে অবস্থান কর্মসূচি। শুক্রবার বিকালে শাহবাগ মোড় ব্লকেট করা হয়। রাতেও সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন ছাত্র জনতা। এলইডি স্ক্রিনে কখনো ভেসে ওঠে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে তৈরি ডকুমেন্টারি, কখনো দেখানো হয় শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে চালানো হত্যাযজ্ঞের চিত্র। এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ সহ সারা দেশে গণজমায়েতের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। দলটি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ শুক্রবার রাতে শাহবাগে কর্মসূচি ঘোষণা করেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, সারা বাংলাদেশে যেসব স্থানগুলোতে গণজমায়েত হয়েছিল সেখানে গণজমায়েতের কর্মসূচি পালন করবে। তিনি বলেন, আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছি। 25 ঘন্টা হয়েছে। বৃহস্পতিবার রাত 10টা থেকে আমাদের অবস্থান কর্মসূচি শুরু করেছি। আমরা জানি না এই কর্মসূচির শেষ কোথায়। যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগের নিষিদ্ধ করা হয় কতক্ষণ পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, ইতোমধ্যে আমরা 3 দফা দাবি দিয়েছি। 3 দফার মধ্যে প্রথম দফা হচ্ছে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে আওয়ামী লীগের যত সংগঠন সবগুলোকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে। দ্বিতীয় দফা দাবি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের ব্যবস্থা করতে হবে। তৃতীয়ত জুলাইয়ের ঘোষণাপত্র জারি করতে হবে। শনিবার কর্মসূচি নিয়ে হাসনাত আব্দুল্লাহ তিনি বলেন, 3 দফা দাবিটা আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। পাশাপাশি শনিবার বিকাল 3টার দিকে শাহবাগে গণজামায়াত ঘোষণা করা হচ্ছে। তার সঙ্গে সারা বাংলাদেশ আমাদের প্রত্যেকটা জুলাইয়ে যে পয়েন্টে আন্দোলন হয়েছে সেই পয়েন্টে আমরা গণজামায়াত ঘোষণা করেছি। এই লড়াই বাংলাদেশপন্থী বনাম ফ্যাসিবাদপন্থী লড়াই। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ। ক্ষমতাচ্যুত রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে দলটির বিচার নিবন্ধন বাতিল ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানানো হয় বিক্ষোভ থেকে। এ অবরোধের কারণে সড়কটিতে প্রায় 3 ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরবর্তীতে বিক্ষোভ মিছিলটি শহরের চৌমুহনার দিকে গিয়ে হয়ে শেষ হয়। বিক্ষোভকারীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি আমাদের দাবি মেনে নেওয়া না হয় তাহলে 1 দফা আন্দোলনের ডাক দেওয়া হবে। 2 কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি। অধিকার প্রতিষ্ঠায় তরুণদের সচেতনতা বাড়ানো এবং দলের সদস্য সংগ্রহ কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি। আজ শুরু হচ্ছে তারুণের সেমিনার ও সমাবেশ কর্মসূচি। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ব্যানারে এইসব আয়োজনে বিএনপি নেতারাও তরুণদের বক্তব্য শুনবেন। তাদের মতামত বিশ্লেষণ করে এগিয়ে যেতে চায় দলটি। এদিকে সারা দেশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে বিএনপির আদর্শ ছড়িয়ে দিতে আগামী বৃহস্পতিবার শুরু হচ্ছে সদস্য সংগ্রহ কর্মসূচি। 1 কোটি সদস্য সংগ্রহের লক্ষ্য নিয়েছে তারা। বিএনপি নেতারা জানান, আওয়ামী লীগ সরকারের পতনে তরুণদের বড় ভূমিকা ছিল। মুক্তিযুদ্ধ থেকে দেশের প্রতিটি আন্দোলনে তাদের বড় অবদান ছিল। কিন্তু এখন এক শ্রেণীর মানুষ এই তরুণদের নিয়ে ব্লেম গেমের রাজনীতি শুরু করেছে। বিগত দিনে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। মেধাবী তরুণরা কাজের সুযোগ না পেয়ে বিদেশে পাড়ি দিচ্ছে আর দেশে ফিরছে না। এটি উন্নয়নের ক্ষেত্রেও বড় বাধা। বিএনপি তরুণদের মেধা, জ্ঞান এবং তাদের স্বপ্নকে ধারণ করতে চায়। তাদের পৃষ্ঠপোষকতা নিয়ে দেশের উন্নয়নে তাদের কাজে লাগাতে চায়। ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের 8 দিনের কর্মসূচির অংশ হিসেবে আজ চট্টগ্রাম ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে তারুণ্যের সেমিনার হবে। এতে তরুণদের মানব সম্পদ হিসেবে গড়ে তোলা এবং তাদের জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত করা সহ বিভিন্ন বিষয়ে বার্তা দেওয়া হবে। কাল চট্টগ্রামের পলো গ্রাউন্ডে হবে তারুণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা সমাবেশ। এছাড়া আগামী 16 মে খুলনায় সেমিনার ও 17 মে সমাবেশ, 23 মে বগুড়ায় সেমিনার ও 24 মে সমাবেশ এবং 27 মে ঢাকায় সেমিনার ও 28 মে সমাবেশ হবে। চট্টগ্রাম, খুলনা এবং বগুড়া সমাবেশের প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকায় সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধান হিসেবে রাখতে চায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। তবে এই বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি বলে সূত্র জানিয়েছে। এর আগে 2023 সালেও 3 সংগঠনের ব্যানারে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সময় আয়োজনের শুরু থেকেই ক্ষমতাসীন দল ও প্রশাসনের বাধার মুখে পড়লেও এবারের আয়োজন হচ্ছে বাধাহীন। তাই এবারের সমাবেশ ও সেমিনার ঘিরে দলের মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে। উচ্ছ্বসিত নেতাকর্মীরা।
সমাবেশ সফল করতে ইতিমধ্যে বিভাগের আওতাধীন প্রতিটি জেলায় প্রস্তুতি সভা ও প্রচারণা চালানো হয়েছে। বিভাগীয় শহর, জেলা ও থানা পর্যায়ে যৌথ সভা ও প্রস্তুতি সভা হয়েছে। এতে যোগ দিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় নেতারাও। প্রচারণা চালানোর সময় সাড়া দিয়েছেন সাধারণ লোকজনও। ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে একই সঙ্গে অনলাইন ক্যাম্পিং শুরু হয়েছে। সেমিনারে কর্মসংস্থান, বহুমাত্রিক শিল্পায়ন, শিক্ষা, স্বাস্থ্য, মৌলিক অধিকার, কৃষি উন্নয়ন, পরিবেশ রক্ষা এবং নাগরিক সমস্যা নিয়ে তরুণদের বক্তব্য ও মতামত শুনবেন নেতারা। এর মধ্য দিয়ে তরুণদের বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত করার চেষ্টা চালানো হবে। তরুণদের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে বিএনপি নেতারা জানান। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব আহসান বলেন, সেমিনার এবং সমাবেশে দেশের তরুণদের কথা শুনবেন তারা। তরুণদের স্বপ্ন, মেধা, জ্ঞান, শক্তি এবং সাহসকে ধারণ করার সক্ষমতা বিএনপি রয়েছে। তাদের পৃষ্ঠপোষকতা দিয়ে দেশের উন্নয়নে আমরা কাজে লাগাতে চাই। সংশ্লিষ্ট সূত্র জানায়, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল সহ বিএনপির অঙ্গ সংগঠনের বাইরে যেসব তরুণ রয়েছে যারা বিএনপি কিংবা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন, তাদের সেমিনারে আনার উপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। অন্য যে কোনো প্ল্যাটফর্মে যারা ভালো করছেন তাদেরও এই সেমিনারে আনা হবে। এর মধ্যে সাংবাদিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পেশা তরুণদের সম্পৃক্ত করার জন্য বেশি গুরুত্ব দিচ্ছে সংগঠন তিনটি। শুধু শিক্ষিত তরুণ নয়, যেসব তরুণ বিদ্যালয়ে যেতে পারেনি তাদেরও এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য গুরুত্ব আরোপ করেছেন বিএনপি নেতারা। গতকাল বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, সারা দেশে 1 কোটি সদস্য সংগ্রহ করার উদ্যোগ নিয়েছে তারা। আগামী 15ই মে শুরু হয়ে 15ই জুলাই পর্যন্ত এই কর্মসূচি চলবে। শিক্ষক, ব্যাংকার, এনজিও কর্মকর্তা, কৃষক ও শ্রমিক যে কেউ হতে পারেন সদস্য। জাতীয়তাবাদী আদর্শকে যারা বিশ্বাস করেন তাদেরই এই কর্মসূচির আওতায় আনা হবে। ঘোষণা করা হয়েছিল, কিন্তু তখন ফ্যাসিবাদী সরকারের নানা ধরনের চাপে ও বাধায় আশানুরূপ সদস্য সংগ্রহ হয়নি। এছাড়া জেলা পর্যায়ে দায়িত্বশীল নেতারাও কর্মসূচি বাস্তবায়নে সচেষ্ট ছিলেন না। তাই এবার এই কর্মসূচি শতভাগ সফল করতে কেন্দ্রীয়ভাবে মনিটরিং টিম গঠন করা হবে। বিভিন্ন জেলা ও মহানগরের সমন্বয় করবেন বিভাগীয় সাংগঠনিক ও সহ সাংগঠনিক সম্পাদকরা। আমরা যখন আঘাত করব পুরো বিশ্ব জানবে, বলছে পাকিস্তান। ভারত শাসিত কাশ্মীরের উধমপুর এবং পাঞ্জাবের পাঠানকোটে 3টি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান, এমনটি দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী। তবে এই দাবি নাকচ দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। খবর সামা টিভির রেড লাইন উইথ তালাত অনুষ্ঠানে এই প্রসঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, যখন আমরা আঘাত করব তখন পুরো বিশ্ব তা জানতে পারবে। সামা টিভির রেড লাইন উইথ তালাত নামক অনুষ্ঠানে তিনি বলেন, আমরা পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করেছি, তবে আমাদের সামরিক পরিস্থিতি অক্ষুণ্ণ রয়েছে। দাবি করা হচ্ছে পাকিস্তান জম্মুতে আঘাত হেনেছে, কিন্তু যখন আমরা সত্যিকারের আঘাত করব তখন পুরো বিশ্ব তা জেনে যাবে। ভারতের অন্তত 40 থেকে 50 জন সেনা সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের তথ্য সম্প্রচার মন্ত্রী আত্মা তারার। খবর সামা টিভির। সংসদে একটি প্রস্তাবের উপর বক্তব্য দেওয়ার সময় পাকিস্তানের এই মন্ত্রী বলেন, ভারতের ক্ষেপণাস্ত্র হামলা জবাবে পাকিস্তানের পাল্টা হামলা নিয়ন্ত্রণ রেখা বরাবর 40 থেকে 50 জন ভারতীয় সেনা নিহত হয়েছে। তিনি বলেন, বাহিনীকে কার্যকর এবং শক্তিশালী প্রতিক্রিয়া দেওয়ার জন্য পূর্ণ অধিকার দেওয়া হয়েছে। এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে এই বিষয়টি কোন দিকে যাবে। ভারত শাসিত কাশ্মীরের জম্মু অঞ্চলে আজ রাতে ড্রোন হামলা হয়েছে বলে খবর প্রচার করেছে রয়টার্স। তবে এই হামলা করেনি বলে জানিয়েছেন পাকিস্তানের সেনাবাহিনী। আল জাজিরাকে দেওয়া বক্তব্যে পাকিস্তানের 2 সামরিক কর্মকর্তা বলেন, ভারতের এই অভিযোগ তাদের মিথ্যা ধারাবাহিকতা ছাড়া আর কিছু নয়। একজন জ্যেষ্ঠ সামরিক সূত্র নাম প্রকাশ না করার শর্তে বলেন, গত রাতে কিংবা আজ পাকিস্তানে কোনো ধরনের হামলা চালায়নি। ভারত সরকার বৃহস্পতিবার দাবি করে পাকিস্তান ভারতের 15টি শহরে ড্রোন হামলা চালিয়েছে। তবে পাকিস্তান এসব অভিযোগ সাজানো গল্প বলে উড়িয়ে দিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মু অঞ্চলের আখনুর, সাম্বা, কাঠুয়া এবং আরও কয়েকটি স্থানে ড্রোন হামলা হয়েছে। ভারতের এক অজ্ঞাতনামা কর্মকর্তার বরাতে এই তথ্য জানিয়েছে সংবাদ সংস্থাটি। রয়টার্স আরো জানিয়েছে, ভারতীয় সামরিক সূত্র দাবি করেছে জম্মু বিমানবন্দরের আশপাশে ড্রোন হামলা হয়েছে, যা পাকিস্তান থেকে চালানো হয়েছে বলে তারা ধারণা করা হচ্ছে। এই হামলার ফলে এখনো পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে নিরাপত্তা বাহিনী এলাকার তৎপরতা জোরদার করেছে এবং ঘটনার তদন্ত চলছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার বলেছেন, ভারতের যুদ্ধ বিমান ও ড্রোন ভূপাতিত করতে পাকিস্তানের সশস্ত্র বাহিনী অসীম সাহসের পরিচয় দিয়েছে। পাকিস্তান রাতারাতি ভারতে হামলা করেছে বলে যে অভিযোগ তোলা হয়েছে তা পুরোপুরি সাজানো গল্প বলে উড়িয়ে দেন তিনি। ডন আল জাজিরা পাক ভারতের চলমান উত্তেজনা নিয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ইশাক আরো বলেন, ভারত পাকিস্তানের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে বলে যে দাবি করেছে এটিও সম্পূর্ণ মিথ্যা। আগামীকাল পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দেশটির উপপ্রধানমন্ত্রী পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। দেশটির এই মন্ত্রী বলেন, ভারত রাফাল যুদ্ধ বিমান নিয়ে গর্ব করছে এবং যা ইচ্ছা তাই করার হুমকি দিয়েছে। তবে পাকিস্তানের বিরুদ্ধে আগ্রাসন চালানোর সময় ভারত অপমানজনক ও বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছে।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।